নির্বাচন কমিশনের হিয়ারিং নোটিশ ঘিরে আতঙ্ক একের পর এক ঘটনা সামনে আসছে মালদা জেলায়। কখনো আতঙ্কে জ্ঞান হারানো, কখনো আবার আত্মহত্যার চেষ্টা। এবার ফের এমনই এক ঘটনা ঘটলো হরিশ্চন্দ্রপুরে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খকরা গ্রামের বাসিন্দা যুবক মুন্সি নাসির আহমেদ। অভিযোগ, তাকে আগেও একবার হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছিল। সেই আতঙ্ক কাটতে না কাটতে আবার নতুন করে হিয়ারিং নোটিশ পাঠানো হয়। জানা গিয়েছে, বর্তমান ভোটার তালিকার সঙ্গে পূর্ববর্তী অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় নাসির আহমেদের বাবার নামের সঙ্গে অমিল ধরা পড়ে। এই নামের গরমিল বা মিসম্যাচের কারণেই বারবার তাকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে। এই জন্য নিয়ে এসেছি যে ওনাকে আরেকবার একটা 12 তারিখ না কত তারিখ যেন ডেট ছিল ওই কাগজ জমা দেওয়ার ব্লকের, ওই ডেটে আবার কাগজ দেওয়া হলো, আবার কাগজটা ওটা নাকি ভুল হলো না কি হলো, আবার 19 তারিখে ডেট হয়েছিল, 19 তারিখে আবার নিয়ে গেলেন কাগজপত্র নিয়ে যাওয়ার কারণে দেখছে যে ওখানে প্রচুর ভিড় দেখে তো এমনি আতঙ্ক। আর তারপরে কাগজ যখন দিচ্ছে বিভিন্ন রকমের চেক করতে কত তারিখে গিয়েছে? এটা 19 তারিখে ছিল। চেক করছে, যাই হোক হিয়ারিং এর নোটিশ এর আগে হ্যাঁ নোটিশ হয়েছিল। হ্যাঁ, তারপরে সেদিন যে গিয়েছিল কি হয়েছিল? সেদিন হয়েছিল যে ওর কাগজটা একটু ভালো করে খুঁটিয়ে দেখা হয়েছে, সব কাগজপত্র জমা করেছে, কিন্তু এখনও উনি আতঙ্কে যে আমার কি হলো না হলো এই ব্যাপারটা। জেরক্স নিয়ে গেছিলো, অরিজিনালও দেখানো হয়েছে, তা সত্ত্বেও ওর মনের মধ্যে একটা আতঙ্ক, ভয় ঢুকে যায় যে হ্যাঁ ভয় ঢুকে গেছে। ওখানেই তো সেই দিন ভিড়ের কারণে একটা মহিলাকে অনেক হেনস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের লোক, ব্লকের যারা যে অধিকারী। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তনুজ। তনুজ, মালদা জেলায় নির্বাচন কমিশনের হিয়ারিং নোটিশ ঘিরে একেবারে আতঙ্ক, জ্ঞান হারিয়ে ফেলেছেন এক যুবক, কি জানাচ্ছ? একেবারে এসআইআর এর যে নোটিশ, বারবার নোটিশ পাঠানো হচ্ছে পরিবারকে, আর এই নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ভুগছিলেন, আর পাশাপাশি বহুদিন ধরে একেবারে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছিল, এমনটাই পরিবারের লোক অভিযোগ করছে। যে 11 তারিখ, যে গত যে 11 তারিখ সেই হিয়ারিং নোটিশের তিনি সেখানে সেখানে শুনানিতে তিনি গেছিলেন, তিনি বারবার কাগজপত্র সঠিকভাবে দিচ্ছিলেন, কিন্তু বারবার তাকে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশে বলা হচ্ছে যে বাবার নামের সঙ্গে যে এই যে যুবক যে অসুস্থ হয়ে পড়লেন, যাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তার নাম হচ্ছে নাসির আহমেদ। আর এই নাসির আহমেদের যে বাবার সঙ্গে দেখুন নামের অমিল রয়েছে, এই কারণে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। বারবার জানাচ্ছে, বারবার কাগজপত্র জমা দিচ্ছে। পরিবারের লোক যেটা বলছে যে অরিজিনাল ডকুমেন্টস তো জমা দিচ্ছে তারা, কিন্তু বারবার এই নোটিশ পাঠানোর কারণে আতঙ্ক একটা গ্রাস করেছিল যে নাসির আহমেদের, আর এই কারণে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রে, শুনানি কেন্দ্রে। আর এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, আর একেবারে সাধারণ মানুষ ক্ষোভ তুলে দিচ্ছে। এসআইআর এর যে নোটিশ বারবার আসছে পরিবারের কাছে, বারবার হয়রানির শিকার হচ্ছে, আর গোটা ঘটনায় একেবারে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। ধন্যবাদ তনুজ।